কেমন আছিস তুই? তুই তাকে থেকে কত শুকাই গেছিস? হ্যাঁ, এত কেমনে শুকাইলি? সরি সরি সরি, আমি বুঝতে পারিনি। আমি তো ভেবেছিলাম তমা তমা ভেবে ভুলে আপনাকে ধরে ফেলছি। আপনি তো তমা না। তমা কোথায়? না না, আমি কিছু মনে করিনি। বরং আপনি যদি কিছু মনে না করেন, আমাকে কি আরেকবার কোলে নিতে পারেন? মানে একটু আগে যখন আপনি কোলে নিয়ে আমাকে ঘোরাচ্ছিলেন, আমার খুবই ভালো লাগছিল। এই, আপনার কি মাথায় সমস্যা নাকি? না না না, আমি আসলে কিছু মনে করিনি। আরে কি সব কথাবার্তা, পাগল নাকি? হ্যাঁ, সরি, যা হয়েছে তার জন্য আমি ভুল হয়েছে, মাফ করে দিন। এই থাকেন। হায় আল্লাহ, আমি এতদিন এরকম একটা ছেলের জন্য ওয়েট করতেছিলাম। তুমি প্লিজ এই ছেলেটাকে পটানোর মতো কিছু বুদ্ধি আমাকে দাও। কি রে, তুই কিসের দোয়া করছিস? তো দুলা ফেরে পেয়ে গেছি। দুলাভাই পেয়ে গেছিস মানে কিসের দুলাভাই? আরে তোর বাসায় তো পাইছি, চল দেখাই তোকে। তাহলে এটা ফাইনাল। ওই যে মাল্টি কালার পোলো টি শার্ট পরা ছেলেটা। কি রে তোমার কি হয়েছে? লিসেন, আমি স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি। কাউকে যদি পছন্দ হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলি, আর যদি পছন্দ না হয় সেটাও গিয়ে ডিরেক্টলি বলে দিই। তো আমি কি করব? আপনি একটু আগে যখন আমাকে কোলে তুলে ঘোরালেন, তখনই আপনার প্রেমে পড়ে গিয়েছি। বিশ্বাস করেন, আমি আমার জীবনে আপনার মতো একজন মানুষ খুঁজছিলাম এতদিন ধরে। এই মেয়ে, আপনি যে সত্যিই পাগল আপনি সেটা বোঝেন, আর আমি কি সেটা আপনি জানেন? না, জানি না, আর এখন জানার প্রয়োজন বোধ করছি না। প্রেম করার পর এমনিতেই সব জেনে যাব। এখন প্লিজ বলেন না দ্যাট ইউ লাভ মি আ লট। প্লিজ প্লিজ বলেন না। কি করছিস এসব? চুপ কর। তোমা, ওর কথাই তো তোকে বলেছিলাম। আরে হাদারাম, এটাই তো আমার ভাইয়া। দুদিন পর তো ওরই বিয়ে, আর আমি তো ওর বিয়ে খেতে এসেছি। কি, এইটাই তোর ভাই? কিন্তু আমি যে তাকে অলরেডি মন দিয়ে ফেলেছি। বলার জন্য সাথে ডেকেছেন, বলেন। আচ্ছা, আপনি যাকে বিয়ে করছেন তার সঙ্গে কি আপনার আগে প্রেম ছিল, নাকি এটা আঙ্কেল আন্টির পছন্দের মেয়ে? মা বাবার পছন্দের। তাহলে তো কোনো সমস্যাই নাই। চলুন আমরা আজই কাজে অফিসে গিয়ে বিয়েটা করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে না সবাই মেনে নিবে। তো ঘাবড়াচ্ছেন কেন? এত ঘাবড়ানোর তো কিছু নাই। শুনেন, কত মানুষের বিয়ে ভেঙে যায়, বিয়ের দিন ভেঙে যায়, বিয়ের আগের দিনও ভেঙে যায়, এমনকি বিয়ের দিন কাজের সামনে কবুল বলার আগ মুহূর্তে বিয়ে ভেঙে যায়। প্লিজ আকাশ, আমাকে বিয়েটা করেন। আমি আপনার মতো নির্লজ্জ মেয়ে আর একটাও দেখি নাই। আমার বিয়ের সবকিছু ঠিকঠাক হয়ে আছে, আপনি এখন কোত্থেকে আসছেন? আকাশ, আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি। আপনি যদি আমাকে বলেন যে সবার সামনে গিয়ে আমার মনের কথাটা বলবো যে আমি আপনাকে পছন্দ করি, আমি এটা বলতেও রাজি। তাও আমাকে বিয়েটা করেন। আপনি যাবেন এখান থেকে? চল চল এখান থেকে। তোর ভাইটাকে একটু বোঝা না যে আমাদের অনেক সুন্দর মানাবে। এই নিয়ে যান এখান থেকে। আকাশ, বুঝলেন না, আমাকে বিয়েটা করেন। এইটা যেন আমার সামনে না আসে। সুন্দর হয়েছে না কাঠটা? হ্যাঁ, কিন্তু কালারটা একটু অন্যরকম হলে ভালো হতো না? এটা তো উজ্জ্বল কালার। হ্যাঁ, বানান দেখে দিয়েছি তো সব। আরে সালাম করতে হবে না, সালাম করতে হবে না। থাক, তুমি এমনি জীবনে সুখী হও। আসলে আঙ্কেল, আমি ছোটবেলা থেকে একটু ধার্মিক স্বভাবের মেয়ে, তো বড়দের সম্মান না করলে আবার আমার মনে শান্তিই লাগে না। আন্টি জানেন, আমি না বাসার সব কাজ করতে পারি, মানে ঘর মোছা, কাপড় ধোয়া, রান্না বান্না করা, বাজার করা, সব মানে সব। আন্টি, আকাশের যার সাথে বিয়ে হচ্ছে সে কি সব পারে? না, ঠিক সব পারে না, তবে কিছু কিছু পারে। আমি বলি কি আন্টি, বিয়েটা ক্যান্সেল করে দেন। আকাশের সাথে বিয়েটা ক্যান্সেল করে আমার সাথে দিয়ে দেন। কেন? আর আকাশের সাথে তোমাকে কেন বিয়ে দিচ্ছে? আর স্যার, আমি দুজনকে অনেক পছন্দ করি। মানে আকাশ তোমাকে পছন্দ করে? জি আন্টি, বাসায় আসার পর থেকে তো আমার দিক থেকে চোখই সরাচ্ছে না। আজকে কি করেছে জানেন? আপনাদের কি করে বলি লজ্জার কথাটা, আজকে ও আমাকে কোলে তুলে নেচেছে। ইস, কি রোমান্টিক কাণ্ড। আকাশের মা, আমি সব কি শুনছি? বিয়ের কার্ড রেডি হয়ে গেছে, সবকিছু গোছগাছ, এখন এসব হচ্ছেটা কি? কার্ড ছাপানো হয়েছে তো কি হয়েছে আঙ্কেল? কার্ড দরকার পড়লে আবার ছাপাবেন। আর আমার সঙ্গে যদি আকাশের বিয়ে হয় তাহলে কার্ডও ছাপাতে হবে না, ঘরের টাকা ঘরে থেকে গেল, আমি তো এমনিতেই রাজি। কিন্তু মা, তুমি তো একটা অহেতুক ব্যাপার নিয়ে কথা বলছো। আকাশের বিয়ে এখানেই হবে। আন্টি প্লিজ, আমি আকাশকে অনেক পছন্দ করি, আর আকাশও আমাকে অনেক পছন্দ করে। আন্টি প্লিজ, আকাশকে যদি আপনি আরেকজনের সাথে বিয়ে দিয়ে দেন তাহলে আমি মরেই যাবো আন্টি। ওকে ছাড়া আমি একটু বাঁচবো না। ওর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন। বাবা, কি হচ্ছে ওখানে? তুই নাকি তোমার বান্ধবীকে পছন্দ করিস, ওকে কোলে তুলে নিয়ে নেচেছিস। কি? আমি তোমাকে ভেবে ভুল করে পিছন থেকে ওকে একবার ধরেছিলাম, আর সেটা নিয়ে ও যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। এটা কোনো কথা হলো নাকি? তুমি মা বাবার সামনে এভাবে অস্বীকার কেন যাচ্ছ? আমি কিন্তু রাগ করে তোমার সাথে কথাই বলবো না। এই চুপ! তমা, এই তমা, এই তোর এই বান্ধবীকে কালকের মধ্যে বাসা থেকে বের করবি। আমি এতক্ষণ এটাকে আধা পাগল ভাবছি, এখন দেখি এটা পুরা পাগল। কি সমস্যা তোর? এতবার নিষেধ করার পর শুনছিস না? চল এদিকে আয় বলছি। মা, বাবা,
তোমরা কি ওর কোনো কথা বিশ্বাস করছো? আমি কিন্তু কোনো কিছু করি না, বিশ্বাস করো, ওই মেয়েকে আমি চিনিই না। কি আশ্চর্য। না তো ভাইটা তো জোস কেন বলতো? মন চাচ্ছে কি এক্ষুনি ওনার রুমের মধ্যে গিয়ে ওনার বুকের মধ্যে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকি। খবরদার অরিন, মা বাবা ভাইয়া সবাই তোর উপর রেগে আছে। এরপর তুই যদি আর কোনো ঝামেলা করিস, ভাইয়া কিন্তু তোকে সত্যি সত্যি বের করে দিবে। আর একটু ধৈর্য ধর, 2 দিনের মধ্যে তোর ভাই আমাকে বিয়ে করবে। তোর ভাইয়াকে বিয়ে না করে আমি বাড়ি থেকে যাবই না। তোর মনের মতে গতি ভালো না। শোন, তুই কালকে সকালের মধ্যে চলে যাবি, তোর আর এখানে থাকতে হবে না। এমন করতেছিস কেন বলতো? আমি তোর ভাবি হব, বুঝতেছিস? তুই তোর বান্ধবীকে প্রেম করাতে হেল্প করবি না? কে? 2 দিন পর ভাইয়ার বিয়ে, আর আমি নাকি ওর সাথে তোকে প্রেম করে দেওয়ার জন্য সাহায্য করবো। শোন, বকবক করিস না, ঘুমা।